দেখো তো এই শাকটা তোমরা চিনতে পারো কি না। এই গ্রাম বাংলায় এই শাকটার নাম হচ্ছে বেতো শাক, আর অনেকে বলে বতুয়া শাকও। এই শাকটা এই শীতকালেই আলু জমিতেই হয়। বছরের আর কোনো সময় এই শাকটা দেখতে পাওয়া যায় না। আমিও হলদিয়ায় এই শাকটা দেখে ভীষণ খুশি হই, আর সাথে সাথে কিনেও নিয়ে এসেছি। তো আজ তোমাদের সাথে এই শাকেরই দুরকম রেসিপি শেয়ার করছি। প্রথমেই শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে তেল গরম করে তাতে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। হয়ে গেলে একটু পেঁয়াজ, আর একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়েছি রসুন। এবার দিয়ে দিলাম শাকটা। ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। ব্যাস, ঢাকনা খুলে দেখলাম শাক সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বেতো শাক ভাজা। গরম ভাতে দারুণ লাগে খেতে। এবার বানাবো চচ্চড়ি। তার জন্য তেলে কয়েকটা বড়ি ভেজে তুলে রাখলাম। ওই তেলেই ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম আলু বেগুনটা। হালকা লাল করে ভেজে দিয়ে দিলাম শাকটা। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়েছি 1 চামচ গুড়। তবে তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। ব্যাস, এবার নেড়ে চেড়ে একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে দিয়ে দিলাম। একবারে সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বেতো শাকের চচ্চড়ি। এটাও গরম ভাতে দারুণ লাগে। তো আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।